সকাল থেকে মা বাবা প্রচণ্ড ব্যস্ত। বাবার তো নিঃশ্বাস ফেলার সময় নেই। বাড়িতে আজ সাজো সাজো রব। ভাবছেন কেন? কেন আবার? আমাকে দেখতে আসবে যে। মা চোখ বড় বড় করে বলে দিয়েছেন পাত্রপক্ষের সাথে ভালো ব্যবহার করতে, আমি যেন কোনো রকম উল্টাপাল্টা কিছু না বলি। আমি মুখ খোলায় এ পর্যন্ত 3টি সম্বন্ধ ভেস্তে গেছে কি না, সেজন্য মা আমাকে নিয়ে একটু বেশিই চিন্তিত। আমার কি দোষ বলুন? ছেলের বাড়ির লোকজন বোকা বোকা সব প্রশ্ন করবে, আর আমি লক্ষ্মী মেয়ের মতো মিনমিন করে গুচ্ছের মিনিংলেস প্রশ্নের জবাব দিয়ে যাব। এজন্যই কি লেখাপড়া শিখেছি? প্রথম সম্বন্ধটা এনেছিলেন আমার ডবল মাদার। মামার মতে আজকালকার বাজারে এমন সুপাত্র মেলা নাকি লটারি পাওয়ার সমান। তো সেই ছেলের বাড়ি থেকে মামা, মা, কাকা, মাসি, পিসি এক দঙ্গল লোক এসে হাজির। রাবণের গোষ্ঠী কথাটা চাক্ষুষ করার সুযোগ ঘটায় রাগের থেকে হাসি পাচ্ছিল বেশি। যাক সে কথা। এ কথা সে কথার পর ছেলের মাসিমা বা কাকিমা গোছের কেউ একজন জিজ্ঞেস করলো, তুমি কি কি রান্না করতে পারো? বললাম, মোটামুটি সবই মায়ের কাছ থেকে শিখে নিয়েছি। জবাব শুনে সম্ভবত আমাকে প্যাঁচে ফেলার উদ্দেশ্যে তিনি বললেন, বলো তো দেখি শুক্তোতে কি ফোড়ন দেয়? মায়ের বারণ ভুলে দুম করে বলে বসলাম, আপনাদের ছেলে বুঝি শুক্তো ছাড়া আর কিছুই খায় না? শোনামাত্র ওনাদের মুখ চপের দোকানের কড়াইয়ের পিছনের মতো হয়ে উঠেছিল। কি নাকি একটা জরুরি কাজ আছে বলে ব্যস্ততা দেখিয়ে চলে গেলেন। পরে শুনলাম আমার মতো মুখরা মেয়ের সঙ্গে ওনাদের হীরের টুকরো ছেলের বিয়ে দেবেন না। না দেবে তো না দেবে, তাতে আমার বয়েই গেল। দ্বিতীয় যে সম্বন্ধ এসেছিল সে ছিল পুলিশে কাজ করে। স্বভাবতই ছেলের বাড়ির লোকেরা পুলিশের মতো জেরা শুরু করলো। লেখাপড়া কত দূর, সেলাই জানি কি না, রান্নার হাত কেমন, এসব তো জানতে চাইলই। তারপর বয়ফ্রেন্ড, প্রেম ইত্যাদি সম্পর্কে ইনিয়ে বিনিয়ে নানা প্রশ্ন করছিল। আমার মেজাজ বিগড়ে যাচ্ছে বুঝতে পেরে মা ওদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। সদুত্তর পেয়ে ওরা মোটামুটি সন্তুষ্ট, সে কথা ওদের চোখ মুখ বলে দিচ্ছিল। হঠাৎ করে ছেলের মামা ঠিক যেন মামার বাড়ির আবদারের মতো আবদার জুড়ল, আমাকে নাকি একটা গান গেয়ে শোনাতে হবে। ওদের প্যাচালের প্রশ্ন শুনে মাথাটা গরম হয়েছিল। মুখ বন্ধ করে রাখার চেষ্টা করেও পারলাম না। মুখ থেকে বেরিয়ে গেল, ওসব গান ফান আমার আসে না, বললেন তো ক্যাবারে নেচে দেখাই। সেই যে ছেলের মামা চোখ কপালে গিয়ে উঠল, যাওয়ার আগ পর্যন্ত সে চোখ নামল না। দিন দুয়েক পর লোকমুখে খবর পেলাম আমার মতো বাচাল মেয়ের সাথে কিছুতেই তার সোনাচ্চার ছেলের বিয়ে দেবেন না। এই নিয়ে কদিন মা খুব অশান্তি করল। তারপর আবার সেজেগুজে নিজেকে বিক্রয়যোগ্য করে ক্রেতাদের সামনে। সমাজে আমার মতো শ্যামবর্ণ মেয়ের দাম রদ্দিমালের চেয়েও কম, তাই এবার মায়ের করা নির্দেশ ছিল, ছেলের বাড়ির লোকেরা হুল ফোটানো, ছাল ছাড়ানো যে কথাই বলুক না কেন, আমার মুখ বন্ধ রাখতে হবে। লক্ষ্মী মেয়ের মতো মার কথা অক্ষরে অক্ষরে পালন করার ফলশ্রুতিতে কদিন পর জানতে পারলাম ও বাড়ি থেকে পাকা কথা বলতে আসবে। বাড়িতে বেশ খুশি মিশ্রিত উদ্বেগের পরিবেশ মধ্যেই তেনারা সদলবলে আমাদের বাসভবনে প্রবেশ করলেন। বৈষয়িক কথাবার্তায় আমার প্রবেশাধিকার না থাকলেও কি কথা হচ্ছে জানার জন্য মনটা কেমন যেন উসখুস করতে লাগলো। কাজেই আড়ি পাতলাম। শুনি ছেলের বাবা বলল, আমাদের কোনো দাবি দেওয়া নেই, তবে আপনাদের মেয়েকে আপনারা যা যা দেওয়ার দিতে পারেন, সেক্ষেত্রে আমরা আপত্তি করব না। বাবা বললেন, আপনি নিশ্চিত থাকুন, মেয়েকে আমরা সাধ্যমতো সাজিয়ে গুছিয়ে দেব। শুনে ছেলের বাবা বলল, তবে দেখবেন খাটটা যেন পিওর সেগুন কাঠের হয়। বুঝতেই পারছেন আমাদের বনেদি বংশ, ওইসব এখন যেসব ফ্যাশনের জিনিস চলছে ওইসব দেখনদারি জিনিস কিন্তু আমাদের বাড়িতে চলে না। ছোট লোক আর কাকে বলে, মুখে বলল কিছুই লাগবে না, অথচ পাশ থেকে ছেলের জ্যাঠা ফুট কাটলো, দেখবেন আলমারি যেন গোদরেজের হয়। গদগদ ভাব দেখিয়ে বাবা জবাব দিলেন, আমরা গোদরেজের দেব বলেই ঠিক করেছি।
এবার ছেলের মায়ের আবদার, ছেলেকে যে হারটা দিয়ে আশীর্বাদ করবেন সেটা যেন মিনিমাম 2 ভরির হয়। খোকার বড় শখ একটা মোটা চেন গলায় দেবে। ইতিমধ্যে মায়ের হাঁক, কই রে খুকি, এদিকে আয়। বুঝলাম চা নিয়ে যাওয়ার কথা বলছেন। প্লেটে মিষ্টি সাজিয়ে ঘরে ঢুকতে যেতে কানে এলো, কিছুই না চাওয়া পাত্রের বাবা বলছেন এসিটা এলজি আর ওয়াশিং মেশিন ওয়ারপুলারের কিনবেন। মিষ্টি প্লেট ওদের সামনে রাখতে গিয়ে মুখ ফসকে বেরিয়ে গেল, সব মেয়ের বাবার থেকে আদায় করতে হবে আপনাদের বাড়িতে কি কিছুই নেই? মুহূর্তে যেন কারফিউ জারি হলো। মনে হলো সরকার কথা বলার ওপরে 200% জিএসটি আরোপ করে দিয়েছে। চেয়ে দেখি তেনাদের মুখগুলো লাল লাল মুখ বাদরের মুখের মতো দেখাচ্ছে। দেখো কাণ্ড। মিষ্টি মুখ না করেই ওরা চলে গেল। মাকে নিয়ে যা চিন্তা, বকাবকি সে না হয় সয়ে নেব, লুকিয়ে চোখের জল ফেলতে দেখলে বড্ড কষ্ট হয়। যাকগে, কদিন মুখ ভার করে থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। বাবা মুখ গোমড়া করে কিছুক্ষণ বসে থাকার পর বললেন, ছি ছি, বড়দের সঙ্গে এভাবে কথা বলতে আছে? ওনারা কি ভাবলেন? তারপর নিজেই জবাব দেবে, ওনারা ভাবলেন আমাদের মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারিনি। এরপর ক্ষণিকের নীরবতা। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবেন, আমাদের বয়স বাড়ছে, কোন সময় কি হয় তার ঠিক নেই। তোকে পাত্রস্থ করে যেতে না পারলে যে মরেও শান্তি পাবো না, ইত্যাদি ইত্যাদি। এরপর যা বলবে, যা তোরে মা, 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়, আর মাথাটা খুব ধরেছে। একটা কথা বলি, তখন বলছিলাম না মুখ ফসকে, সেটা কিন্তু ঠিক বলিনি। ওসব আমি ইচ্ছে করেই বলি। কেন? কেন আবার? আমি আমার বাবা মাকে ছেড়ে যেতে কষ্ট হয় না? 2টো টিউশনি করি, চাকরির পরীক্ষা দিচ্ছি, একটা না একটা কাজ ঠিক জুটে যাবে। আর বাবা, আমি না থাকলে বয়সকালে বাবাকে কে দেখবে? সময়ে মেয়ের বিয়ে না দিলে 5 জনে 5 কথা বলবে। তোমার সব বন্ধু বান্ধবীদের বিয়ে হয়ে গেছে জাতীয় কথাতে উদ্বুদ্ধ হয়ে ঢ্যাং ঢ্যাং করে বিয়ের পিঁড়িতে বসতে আমি রাজি নই। নিন্দুকদের আর কাজ কি? মেয়ের বিয়ে হলো না, কার মেয়ে কি করে, কার মেয়ে ধিঙ্গি হলো, ওসব কথাতে আমি পাত্তা দিই না। পাত্তা দিতে যাবই বা কেন? আমি ওদের খাই না পড়ি। আগে নিজের পায়ে দাঁড়াই, মা বাবার দায়িত্ব নেওয়ার জায়গায় পৌঁছে তারপর সেই ছেলেকে বিয়ে করব যে ছেলে আমার মা বাবাকে নিজের মা বাবার আসনে বসাতে পারবে। ততদিন না হয় মুখরা হয়েই থাকি। ফেসবুক থেকে সংগৃহীত, কণ্ঠে লাবণী সাহা।